এবারে বিকন ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। অ্যান্টিগায় বোলাররা ভালো করলেও আসল কাজটা হয়নি। শনিবার জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেখানে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও বললেন কাজটা খুবই কঠিন। প্রতিপক্ষ বদলায়, ফরম্যাট বদলায় না বাংলাদেশের ব্যাটিং দুর্দশা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও লড়াইয়ের ছাপ রাখতে পারেনি টাইগার ব্যাটাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের বহু চর্চিত সংস্কৃতির ধারায় পরের ম্যাচে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে বিসিবির এই পরিচালক তাতে খুব উৎসাহিত বোধ করছেন না। ওদের ব্যাটিং অ্যাপ্রোচ যদি আমরা দেখি, ওরা এতটা সাবধানে ব্যাটিং করেছিল প্রথম টেস্টে, ওরা আমাদেরকে অনেক রেসপেক্ট দিচ্ছিল, কিন্তু ওরা এখন বুঝেছে যে ওরা যদি মোটামুটি টিকে যেতে পারে প্রথম দিকে, তারপরে হয়তো আস্তে আস্তে আমরা কিছুটা হাল ছেড়ে দিই। সো আপার হ্যান্ড ওদের থাকবে, আমাদেরকে অনেক কষ্ট করে ফিরে আসতে হবে। ম্যাচের পর ম্যাচ দলের টপ অর্ডার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের পেছনে দ্বিধাদ্বন্দ্বে থাকাটাই মূল কারণ তার চোখে। টপ অর্ডারে যথেষ্ট টেন্স থাকতে দেখি আমাদের ব্যাটারদের। সো একটা প্যাটার্ন ডেভেলপ করা খুব দরকার। ঘরে হোক বাইরে হোক, আমি এতটুকু সিরিয়াস থাকবো বা এতটুকু সিরিয়াস থাকবো না, এইভাবে আমি খেলবো যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। সো এই সিরিয়াসনেসটুকু খুব জরুরি। কুচকের চোটে দলের নিয়মিত অধিনায়ক শান্ত খেলছেন না ক্যারিবীয় সিরিজে। তার পরিবর্তে খেলছেন শাহাদাত হোসেন দীপু। তবে ছাপ ফেলতে পারেননি ডানহাতি ব্যাটার। বিসিবির পরিচালক শান্তর অভাব অনুভব করেছেন। শান্ত অভিজ্ঞতার কথা যে বলি, কোয়ালিটির কথা বলি, ও থাকলে হয়তো ও তো ডেফিনেটলি খেলতো, হয়তো আমরা অন্য কিছু দেখতে পারতাম। অ্যান্টিগায় পেসাররা দুর্দান্ত করলেও স্পিনাররা আশানুরূপ বোলিং করতে পারেননি। আমাদের যে বোলিং স্ট্রেংথ আছে সেটা হয়তো টেলকে 300 রান বা অ্যারাউন্ড 300 রানের মধ্যে আটকে রাখতে পারবে। আনফর্চুনেটলি পেস বলাররা যথেষ্ট ভালো বল করলো। সেই সময় স্পিনারদের যেই রোল প্লেটা আশা করেছিলাম সেই সময় পুরনো বলে, সেটা সেভাবে পায়নি। এমন টানা ব্যর্থতার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দলে কোনো পরিবর্তনের প্রয়োজন বোধ করছেন না নাজমুল আবেদিন ফাহিম। একটা টেস্ট ম্যাচ খেলানোর পরেই দল পরিবর্তন আনাটাও খুব সুখকর না, কিন্তু নতুন যাকে দেব সেই যে ভালো করবে তার কি গ্যারান্টি আছে? শনিবার শুরু জ্যামাইকা টেস্টে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য সেটাই দেখার। আমি আশাবাদী দ্বিতীয় ইনিংসে, দ্বিতীয় টেস্টে। ATN নিউজ, ঢাকা।